অনেকেই বিজনেস করতে চান কিন্তু ঠিক করতে পারেন না, বুঝে উঠতে পারেন না কোন বিজনেসটা করবেন যাতে লং লাস্টিং আপনি চালাতে পারেন। আমি এমন ধরনের বিজনেস আইডিয়া নিয়ে বহু ভিডিও এই চ্যানেলে আলোচনা করেছি। পুরোনো ভিডিওগুলো দয়া করে একবার দেখবেন, কারণ সেখানে অনেক অনেক ভিডিও আছে, অনেক আলোচনা আছে, যেগুলোতে ছোট বড় মাঝারি বিভিন্নভাবে আমি বিভিন্ন ইনভেস্টের বিজনেসের কথা বলেছি। আজকে তেমনই দুটো বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো যা হাই ডিমান্ডেবল, প্রফিটেবল, ইনভেস্ট আপনি ইচ্ছে মতো করতে পারেন, মানে কম ইনভেস্ট থেকে বেশি ইনভেস্ট পর্যন্ত করতে পারেন। এবং এই বিজনেসগুলোর কথা সাধারণত কেউ ভাবে না। ওয়ান টাইপ অফ বোরিং বিজনেস। কেন বোরিং বিজনেস বলছি? কারণ আমরা ফ্যাশনেবল বিজনেসে পছন্দ করি। কোট ফোট পরে গিয়ে বসবো, বাবুর মতো থাকবো, ইনকাম যাই হোক না কেন ফেসবুক, ইনস্টাগ্রামে, ইউটিউবে রিল বানিয়ে পোস্ট করবো যে আমার এই বিজনেস, আমার এই অমুক। কিন্তু দেখা গেলো লোনের দায়ে তার মাথা পর্যন্ত বিক্রি হয়ে আছে। কিন্তু যে বিজনেস দুটো আজকে আমি আলোচনা করতে চলেছি সেখানে সেই বিজনেসম্যানদের আপনার পাশ দিয়ে চলে গেলেও আপনি বুঝতে পারবেন না, অথচ তার ব্যাংক অ্যাকাউন্টে দেখা গেলো লাখ টাকা কোটি টাকা হয়তো পড়ে আছে, যেটা আপনি বুঝতেই পারছেন না। প্রথম বিজনেস আইডিয়াটি হলো ওয়েস্ট ম্যানেজমেন্ট বিজনেস। আপনি বলুন আপনার বাড়িতে এই মুহূর্তে কতগুলো নষ্ট হওয়া জিনিস পড়ে আছে, প্লাস্টিকের চেয়ার, পুরনো দিনের টিভি, মোবাইল, ঘড়ি, তারপরে লোহার টুকরো, বালতি, বিভিন্ন কিছু ওয়েস্ট। এগুলো আমরা বলি ওয়েস্টেজ। এক কথায় ভাঙড়ির ব্যবসা। এই ব্যবসা সকলে করতে চায় না। করতে চায় না কেন করতে চায় না? তার আইডিয়া নাই প্রফিটটা কত হতে পারে, তার সে জানে না, বা তার সেন্টিমেন্টাল আমি ভাঙড়ি ব্যবসা করবো, পরিচয় কী করে দেবো যে আমি ভাঙড়ি ব্যবসা করছি? বস, আপনার ব্যাংক অ্যাকাউন্টটাই আপনার পরিচয়, অন্য কিছু না। আপনি দুবেলা খেতে না বেলা কেউ খোঁজ নেবে না। আর সবচেয়ে বড় কথা, এই বিজনেসটা ন্যাশনাল ইন্টারন্যাশনালি চলে। আপনি কল্পনা করুন যে এই বিজনেসের দ্বারা কিছু মানুষকে আমি চোখের সামনে অনেক বড় জায়গায় পৌঁছাতে দেখেছি, অনেক বড় জায়গায়। কিভাবে বিজনেসটা করবেন? আপনাকে নিজেকে বাহুক ঘাড়াই করে পাড়ে পাড়ে টেনে ভাঙা, লোহা ভাঙা এসব করে বেড়াতে হবে না। 4-5 জন হকার রেখে দিন, সকালবেলা তাদের পকেটে টাকা দিয়ে দিলেন, তারা পাড়ায় পাড়ায় ঘুরে খুচরোভাবে কিনে নিয়ে এসে আপনাকে দিয়ে গেলেন। বিনিময়ে তারা প্রফিট করবে, তাদের পরিবারও চলবে, এবং আপনি বসে বসে একটা জায়গায় বেশি পরিমাণে মালটা পেয়ে গেলেন। অথবা কোনো অফিস, কোনো স্কুল, কোনো কারখানা তারা একসঙ্গে এক গাদা মাল দেয়, সেখানে আপনি নিয়ে যান। তো সেখানে ওই হাতের দাড়িতে তারা দিবে না, একটা বড় কাটা নিয়ে যেতে হবে, ছোটো গাড়ি ভাড়া করে নিয়ে গিয়ে পরিমাণ মতো সেখান থেকে আপনি ওয়েস্টেজ মালগুলো কিনে নিলেন। ওয়েস্টেজ মাল মানে তাদের ওয়েস্টেজ মাল, যেমন কারখানা, ধরুন প্লাস্টিক কারখানা, ওয়েস্টেজ মাল কী থাকে? প্লাস্টিক ভাঙা, চেয়ার ভাঙা। আবার টিভির যে মেকানিক্স, তার কাছে আপনি পাবেন কয়েকশো টিভির অ্যাসেসরিজ, মোবাইল, টিভি, এই সমস্তগুলোকে আপনি সেখানে কিনলেন। আপনার কাজ হলো এই বিভিন্ন আইটেমগুলোকে, কার্টন ফাটন সবকে আপনি আলাদা আলাদা করুন। কার্টন এক জায়গায়, পেপার এক জায়গায়, প্লাস্টিক এক জায়গায়, লোহা এক জায়গায়, স্টিল এক জায়গায়, তামা এক জায়গায়, সবকে সেপারেট করে নিয়ে একটু বেশি পরিমাণের স্টক হয়ে গেলে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে আপনি সাপ্লাই করুন। একটা গাড়িতে করে, তার সঙ্গে কথা হয়ে আছে, রেট হয়ে আছে, ভালো লাভ পাওয়া যায়। সেখানে গেলেন, টাকা মাল দিয়ে দিলেন, চলে আসলেন, একদম কাটা করে নিয়ে মাল পাঠিয়ে দিলেন, আবার টাকা নিয়ে এসে বিজনেস খারাপ লাগলেন। শুনতে খারাপ লাগলেও আপনার এলাকায় যদি এই বিজনেস কারো থেকে থাকে, একবার যান, দুদিন বসুন তার কাছে, দেখুন যে তার ইনকামটা কেমন ধরনের হয়। দ্বিতীয় বিজনেস আইডিয়া, প্যাকেজিং ওয়াটার বিজনেস। এর ডিমান্ড কমবে। আজকে দেখুন না, রেস্টুরেন্ট থেকে শুরু করে, স্কুল থেকে, হসপিটাল থেকে, অফিস থেকে, দোকান থেকে, সব জায়গায় কুইন্টালের জার উল্টো করে রেখে দিয়েছে, নিচে একটা ছোট্ট ট্যাঙ্কি, সেখান থেকে বোতলে করে বা গ্লাসে করে জল নিয়ে পাবলিকরা খাচ্ছে। এই জলের ব্যবসা ক্রমশ বাড়তে থাকবে, কারণ জলের লেয়ার কমছে, দূষণ বাড়ছে, মানুষ একটু ভালো জল চাইছে। 20 লিটারের জলের জারের ব্যবসা করবেন প্রথমে। কখনোই ছোট প্যাকেজের জলের ব্যবসা করতে যাবেন না। করতে পারেন যদি ম্যানুয়ালি করতে পারেন, কারণ অটোমেটিক মেশিনের দাম অনেক বেশি, সেটা আপনি এখনই সামলাতে পারবেন না। 20 লিটারের জারে আপনি যদি বিজনেসটা করতে চান, তাহলে আপনার খরচ কত পড়বে? 2 থেকে 3 লাখ টাকা। আর ওই মেশিন প্লাস জলের ট্যাঙ্কি 500 লিটারের হোক বা 1000 লিটারের হোক, এই সব মিলিয়ে 2-3 লাখ টাকা খরচ করলে, ঘর বাদ দিয়ে বলছি, আপনি আরামে এই বিজনেসটা শুরু করতে পারবেন। 20 লিটারের জারটা কেন বলছি? আজকে গ্রাম থেকে শহর প্রত্যেকটা জায়গায় বাড়ি বাড়ি এই 20 লিটার জারের ডিমান্ড আছে। ছোট বোতল যেমন ট্রাভেলিং করছে কেউ, ছোট ছোট দোকানদার তারা বিক্রি করে, ট্রাভেলিং করছে, বিয়ে বাড়ি, এই সেই অনুষ্ঠান, বিভিন্ন জায়গার জন্য। কিন্তু বাড়িতে ব্যবহার করার জন্য 20 লিটার বেস্ট, এবং 20 লিটার দিয়ে আপনি শুরু করুন। একটা বোতল তৈরি করতে, মানে 20 লিটারের জল তৈরি করতে
খরচ পড়ে খুব বেশি হলে 4-5 টাকা। বিক্রি কত জানেন? 20 থেকে 40 টাকা রেট, এক একটা জায়গায় এক এক রকম। হ্যাঁ, কোয়ালিটি মেনটেন করতে হবে বলেছি। ফালতু জল প্যাক করে দিয়ে বিক্রি করে দেবো এটা কিন্তু করবেন না, কারণ কোয়ালিটি মেনটেন করতে পারলে আপনার ব্র্যান্ডের একটা সুনাম হবে, মানুষ আপনার জলটা খাবে। বেশি প্রফিটের আশা করবেন না, মার্কেট যাচাই করুন যে অন্যান্য কোম্পানির লোকেরা কি দামে বিক্রি করছে, ঠিক অনুরূপ দামে আপনিও বিক্রি করবেন, অটোমেটিক মার্কেট পাবে, অটোমেটিক আপনি মার্কেট পাবেন। এই যে দুটো বিজনেস কথা বললাম, প্রোডাক্টিভ বিজনেস, রিসেলিং বিজনেস, বিভিন্ন কিছু যে ব্যবসাগুলো আছে তার চেয়ে কি কোনো অংশে খারাপ? আমাকে বলুন। একদম হাই লেভেলের বিজনেস, হাই ডিমান্ডের বিজনেস। শুধু মস্তিষ্কটাকে একটু খাটাতে হবে। বাড়ির আশেপাশে অনেক ব্যবসা আছে যেগুলো আমরা বুঝে উঠতে পারি না, আর বুঝে উঠতে পারি না মুদিখানার দোকান, কাপড়ের দোকান, এর পেছনেই আমরা ছুটছি। কিন্তু সঙ্গে সঙ্গে যে অন্য কিছু করা যায়, অবশ্যই সেটা সম্ভব, সেটা আপনিও বুঝতে পারছেন এবং আশেপাশের লোকজনদের দেখেও কিছুটা অনুমান করতে পারছেন। এই দুই বিজনেস আইডিয়ার মধ্যে কোনটা আপনার ভালো লাগলো অবশ্যই জানাবেন। এই ধরনের আলোচনা চান কিনা আমাকে কমেন্টে জানান। আপনাদের মধ্যে যদি কোনো আইডিয়া থেকে থাকে সেটা অবশ্যই আমাকে দেবেন, সেটা আমি সকলের সঙ্গে আলোচনা করব যাতে প্রত্যেকের উপকার হয়। ভালো থাকবেন, অবশ্যই দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।